আজ বুধবার 28শে আগস্ট 2024 জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। এই সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে মূলত দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, বিডি নিউজ 24, কালের কণ্ঠ, দৈনিক সমকাল এবং দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ভার্সন থেকে। আমরা বিশেষ বিশেষ সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা আসছি দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামগুলো। লিড নিউজ হয়েছে বাইডেন মোদি ফোনালাপ, হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নেই, হাতিরঝিল লেকে নারী সাংবাদিকের লাশ, আইন লঙ্ঘন করে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, এস আলমের পিএসের প্রতিষ্ঠানের হিসাবেই শত কোটি টাকা, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না, ইনু মেননকে হামলার চেষ্টা, আদালত কক্ষে হট্টগোল বিশৃঙ্খলা। কিভাবে চলছে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড? একটি মতামত আছে, মতামতটি হচ্ছে গণ অভ্যুত্থান কি পরিবারতন্ত্র থেকে আমাদের মুক্তি দিতে পারবে? একটি ভিডিও প্রকাশ করেছে ফারাক্কার 109 গেট খোলার পর কি হলো। এরপরে আছে রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে ইউক্রেন, বলেছেন জেলেনস্কি। গাজার সুড়ঙ্গ থেকে জিম্মি উদ্ধারের কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এবার দেখে নিব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। আওয়ামী লীগের 15 বছর শাসনামল, গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, কোথায় আছেন আরাফাত? তারপরে আছে শঙ্কা কাটছে ধীরে ধীরে, বিপদসীমার 3 সেন্টিমিটারের নিচে গোমতীর পানি। অনলাইনে ইলিশ বিকৃতিতে প্রতারণা, 41 ফেসবুক পেজের তালিকা প্রকাশ। গাজী টিভির সাংবাদিকের মৃত্যু, দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে নিয়ে রনির তীব্র সমালোচনা, যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ, দাবি আদায়ের বড় কেন্দ্রে পরিণত হয়েছে শাহবাগ। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ, আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে, ইশরাক হোসেন বলেছেন। এবার জানিয়ে দেব বিডি নিউজ 24 এর অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। প্রথমেই যে লিড নিউজটা করেছে সেটা হচ্ছে ইউনুসকে এরদোগানের ফোন, বন্যায় সহায়তা দেবে তুরস্ক। বন্যা, চালের উপর দেলোয়ারের দুরু 4 দিন। আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল, নতুন পিপি সমাজি। জটিল অভিযানে গাজার টানেল থেকে জিম্মি উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর। ঘরে ফিরে দেখেন সব শেষ, ত্রাণের জন্য রাস্তায়। মোমের আলোয় ডেলিভারি, বেড়েছে সাপে কাটা রোগী। দায়িত্ব বাড়ল 4 উপদেষ্টার, আরও কমল ইউনুসের। ইনু মেননের রিমান্ড শুনানিতে চরম বিশৃঙ্খলা। আওয়ামী লীগ দল নিষিদ্ধ করার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। এনায়েতপুরে 5 পুলিশ হত্যায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা। এবার চাকরি গেল কৃষ্ণপদসহ 3 পুলিশ কর্মকর্তার। এবার জানাবো দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনের নিউজগুলো। প্রথমে লিড নিউজ আছে সাফল্য আসেনি, ইএফডির বিকল্প ভাবছে এনবিআর। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, 19 বছর পর সুখবর পেলেন ইসির 40 কর্মকর্তা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে সরকারের অবস্থান। তেল শোধনাগার প্রকল্প থেকে বাদ গেল এস আলম গ্রুপ। শিক্ষার্থী পুলিশ ব্যাপক সংঘর্ষ, উত্তাল পশ্চিমবঙ্গ। আরও একটি লিড নিউজ আছে জাতীয় নির্বাচনে বিএনপি চাই রোডম্যাপ, তারা নেই জামাতের। এবার জানিয়ে দেব দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। প্রথমে যে খবরটি আছে সেটা হচ্ছে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার। সাবেক প্রধান বিচারপতি সহ 7 জনের বিরুদ্ধে মামলা। একটি সাক্ষাৎকার আছে সেখানে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব। এবার জানিয়ে দিব দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান এফ রহমান এবং এস আলফ।
গাজায় ভয়ঙ্কর ভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকার উদ্যোগ, হাতিরঝিলে সাংবাদিকের লাশ, ফেসবুকে জয়ের স্ট্যাটাস, অবশেষে বিপদসীমার নিচে গোমতীর পানি। মূলত এগুলোই ছিল আজকের দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আপনারা নিয়মিত নিউজের আপডেট পেতে পারেন। ধন্যবাদ।